আপনারা কি কখনো ইফতারিতে এরকম সফট খিচুড়ি খেয়েছেন? না খেলে একবার হলো ট্রাই করবেন। আজকে আপনার সাথে শেয়ার করবো সিলিচি স্টাইলের সফট খিচুড়ি। সিলিচিরা এই খিচুড়িটা এতটা খায় যে প্রতি ইফতারিতে তাদের প্রতিদিনই খিচুড়ি রান্না করতে হয়। আর আজকে ফুল রেসিপিটা আমি আপনার সাথে শেয়ার করব। এই রমজান অবশ্যই ট্রাই করবেন একবার, রেসিপিটি যদি ভালো লেগে থাকে। হ্যালো এভরিওয়ান, সবাইকে রমাদান মুবারক। আজকে আপনার সাথে শেয়ার করবো পারফেক্টলি রমাদান স্পেশাল সফট খিচুড়ি রেসিপি। ইফতারিতে এই খিচুড়িটা রাখতে পারেন। আজকে আমি আপনার সাথে শেয়ার করবো সিলেটি স্টাইলের খিচুড়ি, যেটা কিনা লন্ডনে আসার পর আমি এই রান্নাটা শিখেছি। আর এটা আমি 4-5 বছর ধরেই ফলো করি। আমার হাজব্যান্ড আর আমি খেতে খুবই পছন্দ করি, আর তার সাথে আমার ফ্যামিলি মেম্বারও খুব পছন্দ করে। আর গতকালকে গেস্ট এসেছিল, তো তাদের জন্য আমি এই খিচুড়িটা রান্না করেছিলাম। আলহামদুলিল্লাহ সব গেস্টরা সবচেয়ে বলেছে খিচুড়িটা অনেক মজা হয়েছে। আর এটা আসলে স্বাস্থ্যের জন্য খুবই উপকৃত। ভাজা পোড়া রেখে যদি আমরা এরকম একটু সফট খিচুড়ি আর চিকপিস দিয়ে ইফতারিটা করতে পারি, তাহলে বুঝতে পারবেন যে এটা কতটা মজা হয়ে থাকে। যাই হোক, আমি এই সফট খিচুড়িটা অন্য কোনো দেশে খায় না, বা সিলিচিরা প্রতিদিনই এই খিচুড়িটা খেয়ে থাকে। এটা রান্না করা খুব ইজি, ঝটপট করে রান্না করা যায়, আর মেহমান আপ্যায়নের জন্য একদম পারফেক্ট। ভাজা পোড়ার সাথে আপনারা খিচুড়ি তেহারি তো রাখেনি, যদি খিচুড়িটা রাখেন সবাই তেহারির চাইতে খিচুড়িটা পছন্দ করবে। তো যাই হোক, এখানে আমি একটা অনিয়ন আর অনেকটাই আপনার জিঞ্জার কুচি করে দিয়েছি। এখন একটু জিঞ্জার গার্লিক পেস্ট, এটা ফ্রোজেন আর এটা ফ্রেশ আমি বাসায় করে নিয়েছি, হাফ স্পুনের মতো দিয়ে দিব। এখানে সল্ট, টারমারিক পাউডার, চিলি পাউডার, কিউমিন পাউডার খুবই সামান্য দিয়েছি। দিয়ে এখন এটাকে আমি গরম পানি দিয়ে, এটা যেহেতু সারা 4-5 ঘন্টা সোক হয়েছে, ডালটা কিন্তু অলরেডি মোটামুটি বুটের ডালটা কিন্তু অলরেডি বড় হয়ে গিয়েছে। তো এখন এটাকে আমি কুকারে বসিয়ে দিব। আমার কাছে মনে হচ্ছে ওর টারমারিক পাউডারটা একটু কম, তার জন্য আমি একটু টারমারিক পাউডার দিয়ে দিলাম। কালারটা যেরকম সুন্দর হবে আর দেখতে যেন লোভনীয় হয়, যেহেতু গেস্ট অ্যাপয়েন্ট করব, তো সবার কথা মাথায় রেখে এই খিচুড়িটা আজকে রান্না করেছিলাম। বিশ্বাস করেন আপনারা, গেস্টরা ভাজা পোড়ার সাথে সবচেয়ে বেশি পছন্দ করেছিল আমার এই সফট খিচুড়িটা। এখানে আমি 1 কাপের মতো ডাল চাল নিয়েছি, আর অনেকটাই হয়ে যায়। রমজান মাসে এত খিচুড়ি খাবেন না, জাস্ট ছোট ছোট বাটিতে সার্ভ করবেন, অল্প একটু খিচুড়ি আর এটার সাথে চিকপিস আর সালাদ দিয়ে সার্ভ করবেন। খেতে অসম্ভব মজা, আর পেটটা একদম ভরপুর লাগে আর পাতলা লাগে, নামাজ পড়তে অনেক ভালো লাগে। এভাবে করে এই রমজান অবশ্যই আপনারা ট্রাই করবেন। আমার রেসিপিটা দিতে একটু দেরি হয়ে গেছে, তারপর যতদিন আছে আপনারা কিন্তু ট্রাই করতে পারেন একবার হলো। ডেকে বসিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন এটা কিভাবে কত সুন্দর একদম ঘন থিকনেস একটা খিচুড়ি হয়েছে। এখন আমি আমার পছন্দ মতো কিছু কুরিয়ানটা দিয়ে দিব, এটা অপশনাল, আপনারা চাইলে কুরিয়ানটা দিবেন, আর না দিলে কোনো সমস্যা নাই। এই খিচুড়িটা কিন্তু বাগার দেওয়া যাবে না, এটা জাস্ট এইভাবেই খেতে হবে। এটা খুব রিচ হবে না, রিচ হলে তো একদম নর্মাল আমরা যে খিচুড়ি খাই সেটা হয়ে যাবে। এটা কিন্তু একদম পাতলা খিচুড়ি থাকবে, হালকা মশলায় যে খিচুড়িটা বলা যায়। আমি একটু ধনিয়া পাতা দিয়েছি যাতে এটা টেস্টটা আমার কাছে ভালো লাগে। আর গেস্ট আপ্যায়ন করব, তার জন্য আমি একটু এখানে বেশি করে ঘি দিয়ে দিচ্ছি। প্রথমে আমি এখানে বাটার অয়েল দিব, আর তারপর আমি সার্ভ করার সময় এখানে আমাদের বাংলাদেশের যে গাওয়া ঘি, সেই গাওয়া ঘিটা উপর দিয়ে দিয়েছিলাম। বিলিভ মি গাইস, গেস্টরা এত পছন্দ করেছে যা বলার বাহিরে। আমি আমার মেয়েকে একটু খাইয়ে টেস্ট করতেছিলাম যে সল্টটা ঠিক আছে কিনা। ও বললো একটু সল্ট লাগবে। রমজান মাসে এটা হয়েই থাকে, লবণটা যদি ঠিক মতো না হয় তাহলে কিন্তু খেয়ে মজা পাওয়া যাবে না। যদি বাসায় এরকম ছোট বাচ্চারা থাকে তাদেরকে দিয়ে কিন্তু এই টেস্টটা করিয়ে নিতে পারেন। তো এখানে আমি আরও 1 স্পুন দিয়েছি, কারণ আমার কাছে তখনই মনে হচ্ছিল যে 1 কাপের জন্য আমি যে সল্টটা দিয়েছি সেটা পরিমাণ ছিল না। এখন আমি আরও 1.5 স্পুন সল্ট দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে মিক্স করে নিয়েছিলাম। আর এটা খেতে অসম্ভব মজা হয়েছিল। আপনারা কিন্তু এইবার রমজান অবশ্যই ট্রাই করবেন, এটা খেতে অসম্ভব মজার। সাথে চিকপিস আর সালাদ দিয়ে আপনারা এই ইফতারিটা করতে পারেন ভাজা পোড়া বাদ দিয়ে। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে, প্লিজ পেজটাকে ফলো দিয়ে আমার সাথেই থাকবেন, আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না, যে যেখান থেকে দেখছেন। রেডি হয়ে গেল আমার সিলেটি স্টাইল সফট খিচুড়ি। এই রমজানে তো আমি ট্রাই করতেছি। আর এটা কিন্তু আপনারা যদি 2 জন মানুষ হন, জাস্ট 1 মুঠো চাল ডাল রান্না করবেন। এখানে 1 কাপে দেখছেন, এটা অনেকটা হয়ে যাবে। আমরা 10 to 15 পিপল এই খিচুড়িটা খেয়েছি। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।